হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো ঝিনুকে তো এক্সাম চলছে, যেটা আপনারা জানেন। গতকাল এক্সাম ছিল না, কিন্তু আজকে এক্সাম আছে। তো কালকে আমাদের ফিরতে ফিরতেও বেশ খানিকটা লেটই হয়েছিল, রাত হয়েছিল। আর ঝিনুকে স্কুলটা যেহেতু এক্সাম চলছে একটুখানি এগিয়ে দিয়েছে, মানে ওই আধ ঘন্টা 45 মিনিট মতন এগিয়ে দিয়েছে। তো ঠিক আছে, ঝিনুক উঠে গেছে, ঝিনুকে খাইয়ে দিয়েছে, এখন একটু ওর বাবার সঙ্গে বসে আছে। তো বাবা আসবে, বাবা ওকে নিয়ে যাবে এক্সাম দিতে। আজকে আবার আমাদের সন্ধেবেলা বেরোনোর আছে একটুখানি, মানে রিয়া আন্দ্রেয়া ওদের অ্যানিভার্সারিতে গেছিলাম। ওরা 10 তারিখ চলে যাবে, তো 9 তারিখ মানে আজকে একটুখানি ওদের সঙ্গে মিট করব, মানে 4 জনে মিলে একটুখানি আড্ডা ফাড্ডা দেবো। ঝিনুকে রেখে যাওয়ার কথা আছে, দেখা যাক কী হয়। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকে একটুখানি মানে ওর জন্য তাড়াতাড়ি করছি। এখন দেখা যাক, সুকৃতেরও আজকে যেহেতু মানডে সারা দিন মিটিং, মানে ওকে আজ মানডের দিন ও এত অতিরিক্ত বিজি থাকে, মানে বলানো। অন্য দিন তাও একটুখানি কথা বলারও সময় হয়, কিন্তু মানডেতে ওর কোনো কথা বলার সময় নেই। তো সন্ধেবেলা ওর মিটিং ফিটিং যখন শেষ হবে তখন আমাদের বেরোনোর গল্প আসছে। তো হ্যাঁ, এখন ঝিনুকে রেডি করে দিই, তারপরে স্কুলে পাঠাই, তারপরে আবার কথা হচ্ছে। বা কাউ কই ওইখানে, ওখানে একটা গরু বসে আছে, ওই যে এই বলছে। তুমি কাউ ভয় পাচ্ছ না তো? ভয় পাচ্ছ না তো মামা? ভয় পাচ্ছ না তো? হাত সরো, হাত সরো, ঢুকে যাও। একা একা উঠবে না, একা একা উঠবে না। বেবি খুব মজা আছে। কি করেছো তুমি স্কুলে? দাঁড়াও, তুমি স্কুলে কি করেছো? ওগুলো তোলে না মা, ওগুলো নখে লেগে যাবে, তোমার হাতেই তোমারই লেগে যাবে। নখের মধ্যে ঢুকে গেলে ব্যথা হবে, হবে। করে না, করে না। তুমি টিফিন খেয়েছো? জল খেয়েছো? না না, চলে আসো, আগে আসো। দেখো, লাইট জ্বালাও। হ্যাঁ বাবা, আস্তে 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 আস্তে। আচ্ছা সরে এসো, সরে এসো, আর পাকামো করতে হবে না। ওইটা টিপছো কেন? ওপরে যাবো মা, টপ ফ্লোরে যাবো। বাবা বাড়িতে আছে। হ্যাঁ। কি হয়েছে? খুব আনন্দ। স্কুলে যাওয়ার সঙ্গে কানলে কেন আজকে বাবা বাবা করে? বাবা রোজ স্কুলে দিয়ে যেতে পারবে না, আমার বাবার মিটিং থাকে, অফিস থাকে, বাবা কি করে পারবে বলো মা? তোমার মা দিয়ে আসবে, দাদা দিয়ে আসবে। হ্যাঁ, হাত ছড়া, হাত ছড়া, হাত ছড়া, লেগে যাবে। ওই জন্য খোলে না, হাত চিপে যাবে। আচ্ছা চলো। এই যে চলে এসছে ঝিনুক স্কুল থেকে, আর ওকে আমি নিয়ে এসেছি আজকে। তো আজকে এসে যেই দেখেছে বাবা আছে বাড়িতেই, সুতরাং বাবার কাছে তো বায়না করবেই। বাবা ওকে পা ধোয়াবে, মোজা খোলাবে, জামা ছাড়াবে, সব কিছুই বাবা করবে। আর ও নিজে নিজে করবে, মানে বাবাকেও সঙ্গ দিতে হবে এই আর কি। তো মিটিং একটুখানি ফাঁক ছিল বলে সুকৃত এসে ঠিক আছে ওর বায়নাটা পূরণ করলো। তো আবার ও বাবাকে পা ধুইয়ে দেবে, মানে এইগুলো চলতেই থাকে আমাদের বাড়িতে। মানে ও না বাড়িতে এসে বাবাকে দেখতে পেলে ভীষণ আনন্দ পায়। কি জানি, বাচ্চারা মানে বিশেষ করে মেয়েরা মনে হয় একটুখানি বেশি বাবা ভক্ত হয়। এবার বলছে হাত ধোবে, মানে ওর একটা রুটিন আছে। এমনিও আমি ওকে স্কুল থেকে নিয়ে এসে আগে হাত ধোয়াই, পা ধোয়াই, জামা কাপড় ছাড়াই, তারপরেই সব কিছু হয়। তো এসে ও সেই কাজগুলো রুটিন অনুযায়ী কিন্তু করেও নেয়, করতে ভালোবাসে। যদিও তার আগে মুখে হাত টাত দিয়ে যা তা করে দেয়। আর এখানে যখনই না সুকৃত আসে বেসিনের কাছে দাড়ি কাটতে বা কিছু একটা করতে, তখন ও চলে আসে, মানে ও দাড়ি কাটবে বাবার মতন মিচিমিচি এসব করতে থাকে আর কি। তারপরে এসে একটুখানি ঘরটাকে ঘুরে ঘুরে তিনি পর্যবেক্ষণ করে নিচ্ছেন, যে দেখি সব ঠিকঠাক আছে কি না। তারপর আমি যেই বলেছি মা রিমোটটা রেখে দাও, রিমোট নেবে না, তখন তার মনে পড়েছে ঠিক আছে থাক, রিমোট রাখি, বালিশ নিয়ে বা শুতে যাই, টিভি দেখবো। তো স্কুল থেকে এসে একটুখানি টিভি দেখে, একটুখানি মানে ঘামটা শুকিয়ে যায়, আমি তারপরে চান করাই, কারণ সঙ্গে সঙ্গে চান করানো ঠিকও নয়। আর স্কুল যাওয়ার সময় না এত তাড়াহুড়ো থাকে, ওকে আর চান করানো হয় না। কিন্তু মনে হচ্ছে নেক্সট সেশন থেকে ওকে আমাকে আগেই চান করে পাঠাতে হবে, কারণ নেক্সট সেশনে না ছুটিটা আরেকটু দেরিতে হবে। এইগুলোই একটু প্রবলেম হয় বেলা সেশনে ভর্তি করলে। কিন্তু ও এখনও না সকালে উঠতে শেখেনি, সেই জন্যই এই পন্থা। এরপর খাওয়া দাওয়া করে স্নান করে সব কিছু করে তিনি ব্যাট বল খেলতে লেগেছেন। আমারও খাওয়া হয়ে গেছে। এবার ওকে না ঘুম পাড়াতে নিয়ে যাব তাড়াতাড়ি, কারণ আবার সন্ধেবেলা বেরোনোর আছে। কিন্তু ঝিনুক ঘুমোতে যেতে একদম রাজিই নয়। ওকে এবার জোর করে যতক্ষণ না নিয়ে যাব কিছুতেই যাবে। বাবলে বাবলে বাবলে, এ আস্তে
ভেঙে টেঙে যাবে না। নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো। হ্যাঁ ওখানে যাও, তাহলে আমি করছি, বল করছি, যাও। না ওলে বাবা লে, কি দারুণ ক্রিকেট খেলছে আমার সোনাটা। নাও নাও না, আবার বলটা দাও। ওরে বাবা রে, স্ট্রং গার্ল স্ট্রং গার্ল স্ট্রং গার্ল। চলো আবার করছি, দিচ্ছি 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 দিচ্ছি। এই পায়ে ফাঁক দিয়ে গলে বেরিয়ে গেল, আবার গেল। দাও দাও দাও, মাঝখানে এনে দাও, তাড়াতাড়ি দাও। বাবারে দাও। ওরে বাপ রে বাপ, মাই স্ট্রং গার্ল। বাবালে বাবালে, খুব সুন্দর স্ট্রং গার্ল। বাবালে 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 বাবালে, হয়েছে? বাবারে বাবারে বাবারে। তো আমরা একদম রেডি হয়ে গেছি, রেডি হয়ে এবার বেরোনোর জন্য মানে পুরো প্রস্তুত। ইনিশিয়ালি ঝিনুকে রেখে যাওয়ার কথা ছিল, কিন্তু মার শরীরটা ভালো নেই বলে রেখে যাব না, মা একটুখানি রেস্ট নিক, কারণ ঝিনুক গেলে মাকে রেস্ট নিতে দেবে না এক সেকেন্ড। তো আমিও রেডি হয়ে গেছি, এই ড্রেসটা পরেছি। এই ড্রেসটা আমার সেরকমভাবে পরাই হয়নি। আর সুকৃত তো রেডি হয়ে গেছে, দেখাচ্ছি। তো আন্দ্রেয়া রিয়াও চলে আসবে, আমাদের প্ল্যান আছে যাওয়ার ওজোরা। তো যাই এবার, হ্যাঁ তার আগে ওদের ড্রেসটা দেখাই। ড্রেসটা দেখাই, এইটা হচ্ছে ঝিনুকের ড্রেস, আর এটা হচ্ছে ঝিনুকের বাবার ড্রেস, তাই তো? বাবালে বাবালে, যাবে তো যাবে তো যাবে তো। আমরা সবাই টেকনো ড্রামা হসপিটাল ক্রস করলাম, এত পরিমাণ জ্যাম সারা রাস্তায়, মানে কি বলবো, মানে কি বাজে অবস্থা যে বলার না। এই এখন জেডব্লিউ ম্যারিয়েট ক্রস করব, তাও একটু টাইম লাগবে, ঘুরে ঘুরে যাব। মানে বিচ্ছিরি অবস্থা আমাদের। আমরা সে কখন বেরিয়েছি, 1 ঘন্টা শুধু জ্যামে কেটে গেল আমাদের, আর প্রত্যেকটা সিগন্যাল খেতে খেতে যাচ্ছি। আজকে যে এত খারাপ অবস্থা আমি বুঝতে পারিনি। নেমে গাড়ি থেকে শান্তি পেয়েছে, বাপরে বাপ কি অবস্থা আমাদের সাজগোজের অবস্থা, জ্যামে পড়ে আমাদের সাজগোজ ঘেটে ঘন্ট। চলো 20th ফ্লোর, চলো চলো। ওজোরা এই যে আমরা চলে এসেছি, আর এসে দারুণ গল্প শুরু করেছি। তো সত্যি কথা বলতে এরমভাবে বসে আন্দ্রেয়ার সঙ্গে কোনো দিন সেরমভাবে গল্প হয়নি। সেই ওদের যখন বিয়ে হয়েছিল তখন গল্প হয়েছিল 2022 সালে। তো তারপর থেকে আর এরমভাবে বসে গল্প করার সুযোগই হয়নি। রেশমি কাবাব, ওটা একটু আগে দিলে ভালো হতো। When the rice will arrive, I will try. It's spicy, huh? Yeah. Really spicy. This is very spicy. I wait for the rice. ওজোরার অ্যাম্বিয়েন্স তো আমার সবসময় ভালো লাগে। তো আন্দ্রেয়া না আমার ওজোরার ব্লগটা দেখেছিল, ও যেহেতু বাংলায় ব্লগ করেছিলাম, ও ভাষা কিছু বুঝতে পারেনি, কিন্তু ওর ওই অ্যাম্বিয়েন্সটা ভীষণ ভালো লেগেছিল। তারপর থেকে অনেকবার যখনই ফোনে কথা হয়েছে রিয়ার সঙ্গে আমাদেরকে বলেছে যে ওজোরা আসতে চায়। তাই এবারে আমি প্ল্যান করলাম যে ঠিক আছে, ওকে ওজোরাই নিয়ে আসা যায়। তো এসে তো দারুণ আমরা এনজয় করেছি, ভীষণ ভালো লেগেছে। আর এদিকে আমি না ঝিনুকের খাবারটাও নিয়ে এসেছিলাম, ওকেও খাইয়ে দিয়েছি। এবার কি হয়, বাচ্চা নিয়ে আসলে সব কিছু করা সম্ভব হয় না, তার জন্য আমরা এবারে বাইরে বসতে পারি। The ambience feels amazing. Yes. We have been there She wants to go to in washroom. 2022 She likes that that okay. on our 4th anniversary. That's nice. That's how you discovered this Yes, place. yes, yes. I think you made a vlog about it. Yes. I think so. I'm
Have you enjoyed? Yes, very much. We had a great evening, Yes. great time. Because the company was lovely. Yes, of course. চলো চলো এবার বাড়ি চলো। Next time we will go. We have আমার চিন্তা ওকে নিয়ে ওর কিচ্ছু হবে না, ও একটাই ঘুমায়, ওর কিচ্ছু হবে না। যারা তো চলে গেল, আর সত্যি আজকে খুব ভালো ইভিনিংটা কাটলো। জ্যামে পড়েছিলাম ভীষণই, 1-1.5 ঘন্টা টাইম কাটাতে পারলাম, কিন্তু খুবই ভালো লাগলো। এখন আমরা কার পার্কিং থেকে বেরোচ্ছি, মানে হেল টায়ার্ড একদম, আর পাচ্ছি না। জুতো খুলে গেছে? আচ্ছা ঠিক আছে, কিচ্ছু হবে না। তো এখন পেছনে বসলাম, একটু হাত পা ছড়িয়ে মেয়েটাও বসতে পারবে। সুকৃত বলে পেছনেই বসো, ঠিক আছে তাই বসি। বাড়ির সামনে এসে আবার জ্যাম, ঠিক 1 নম্বরের মোড়টাতে। বাবা কোনো মানে হয়? আজকে আমাদের জ্যাম। সামনে এসে এত জ্যাম ভাল লাগে? এই ঘুরে গেলেই আমরা বাঁদিকে ঢুকবো মন্দির মসজিদ গলিতে, ভাল লাগে। কান্না পাচ্ছে, কি টায়ার্ড। আজকে যে সত্যি কি বারবার জ্যাম খাচ্ছি, পুরো রাস্তা ফেরার সময় ফাঁকা পেলাম, ঠিক আমাদের 1 নম্বরের কাছে এসে সিগনালে দাঁড়িয়েছি না জ্যামে দাঁড়িয়েছি তাও জানি না, তো দাঁড়িয়ে আছি। আর এবার মানে সত্যি টায়ার্ড লাগছে, আর ভালো লাগছে না। কারণ কালকেও বেরিয়েছিলাম সন্ধেবেলাটা, সারাদিন মানে সারা সন্ধেই বাইরে ছিলাম, ফিরতেও অনেকটা লেট হয়েছে। তো যার জন্য আজকেও সারা সন্ধে বাইরে। আর মানে ঝিনুকেরও পরীক্ষা চলছে, ওই নিয়ে একটুখানি ঝিনুকও চাপে আছে মানে এই যে সকালে উঠে রোজ যেতে হচ্ছে, ও এখন প্রত্যেক দিনই বলে স্কুল যাব না। তো যাই হোক, তো এবারে জ্যাম ছেড়েছে, এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে। তো আজকের ব্লগটা এইটুকুই রাখছি। যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা।